সীমান্তে বাংলাদেশের উস্কানি অব্যাহত এবং তার মধ্যেই ফের বিএসএফ এর আক্রান্ত হওয়ার ঘটনা কোচবিহারের নারায়ণগঞ্জ সীমান্ত এবং সেখানে এবার বিএসএফ আক্রান্ত হলো। এই মুহূর্তে শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শুভেন্দু, বাংলাদেশ থেকে আসা পাচারকারীদের বাধা দিতেই একেবারে হামলার মুখে পড়তে হলো বিএসএফ কে, ঠিক কি ঘটেছে শুভেন্দু? দেখো, একদমই তাই। যেটা বিএসএফ সূত্রে জানা গেছে যে ভারত বাংলাদেশ সীমান্ত দিনহাটার ইটালদহে সেখানে নারায়ণগঞ্জ এলাকায় 90 নম্বর ব্যাটালিয়ন সেখানে গতকাল রাতে যেটা বিএসএফ সূত্রে জানানো হচ্ছে যে কিছু পাচারকারী সেখানে ঢোকার বর্ডার থেকে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় বিএসএফ বাধা দিলে বিএসএফ এর উদ্দেশ্যে তারা ঢিল ছোড়ে। এই ঘটনায় একজন বিএসএফ জওয়ান আহত হয়। পরে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয় এবং তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে। এবং এই ঘটনায় কিন্তু বিএসএফ নিজেদের আত্মরক্ষার্থে একটা গুলি ছোড়ে, যদিও এই গুলিতে কোনো হতাহতের খবর নেই। তবুও এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় উত্তেজনা ছড়ায়। কয়েকদিন আগেই কিন্তু কোচবিহারের একের পর এক সীমান্তে এই ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে। এর একবার এই দিনহাটার সীমান্তে এই ধরনের উত্তেজনা দেখা দিল, যেখানে পাচারকারীরা এবং অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে কিন্তু এপারে ঢোকার চেষ্টা করছে এবং সেখানে বিএসএফ তাদের বাধা দেয় এবং বাধা দিতে গেলে বিএসএফ কে আক্রান্ত হতে হলো। ধন্যবাদ। অর্থাৎ আবার আক্রান্ত বিএসএফ। আর আজকেই মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে উস্কানি নিয়ে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন যে ওপার বাংলায় অশান্তি হচ্ছে, সীমান্তে বিএসএফ এর সঙ্গে গন্ডগোল হলে আপনারা যাবেন না। আর এই প্রসঙ্গে রাজ্য বিজেপি মুখপাত্র তথা কেন্দ্রীয় বলেদি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন? রাখুন। গ্রামবাসীরা বিএসএফ কে সহযোগিতা করেছে, মাথায় তুলে রাখছে গ্রামবাসীরা। মুখ্যমন্ত্রীকেও বিএসএফ চেনে আর মুখ্যমন্ত্রীকে মানুষও চেনে। বিএসএফ সম্পর্কে মুখ্যমন্ত্রী এবং তার দল কি কথা বলেছেন জানা। যেখানে ভারতবর্ষের সূচাগ্র মেদিনী আক্রান্ত হবে, মানুষ জেগে গেছে, ভয়মুক্ত হয়ে গেছে, মানুষ সংঘবদ্ধভাবে বিএসএফ কে সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়বে। সরকারি চাকরি না পেলে হতাশ হবেন না, চায়ের দোকানে বেশি আয়। চপ মুড়ির পর এবার চায়ের দোকানের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে। ইন্টারভিউ কল করে, আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, এদিকে লক্ষ্য রাখবেন। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসতলক্ষ্মী, কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন, পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন। আমরা 10 লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি। আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই, যারা আইটিআই ট্রেনিং নিয়েছেন, পলিটেকনিকের ট্রেনিংও নিয়েছেন। একদম ঠিক কথা বলেছেন। সরকারি চাকরি পেতে গেলে যে অঙ্কের টাকা দিতে হচ্ছে, সেই টাকা সুদ সমেত শেষ পর্যন্ত গিয়ে যে জায়গায় দাঁড়াবে তাদের মাইনেতে পোষাবে না। ওইসব হিসাব নিকাশ করেছেন, ক্যালকুলেশন করেছেন। 8 লক্ষ থেকে 12 লক্ষ, কোনটা 6 লক্ষ থেকে 9 লক্ষ, এইসব হিসাব করে তাদের মাইনে ক্যালকুলেশন করে। ডিএ তো বাড়বে না, দিতে পারবেন না এই সরকার, সেসব হিসাব করেই বলেছেন। এই সরকার নতুন কোনো চাকরি তৈরি করতে পারবে না, কারণ রাজ্যে কোনো বিনিয়োগ নেই। শুধু সরকারি চাকরি নয়, বেসরকারি ক্ষেত্রেও কোনো বিনিয়োগ নেই। তো বেসরকারি চাকরিও তো তৈরি হচ্ছে না। সে কারণেই মুখ্যমন্ত্রী বলছেন যে তোমরা চায়ের কেটলি নিয়ে বেরিয়ে পড়ো। বলছেন সরকারি চাকরির থেকে চায়ের দোকান করলে বেশি লাভ হবে। হ্যাঁ, ওইদিকে দিল্লিতে এক চাবালা বসে আছে, দিদি এক চাবালি হবে ওখানটায়।